পুরো একেবারে নিরপেক্ষভাবে ভোট হয়েছে। ভাঙড়, মুর্শিদাবাদ, বেশ কয়েকটি জায়গায়, নন্দীগ্রাম, এইসব জায়গায় প্রায় কোনো না কোনো ঝামেলা হয়, কিন্তু এবারে দেখছি প্রায় একেবারে 0% টলারেন্সে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই ভোট তো খুব পিসফুলভাবে ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে, এটা সকলকে মানতে হবে। কিন্তু কিছু কিছু জায়গায় সেনাপ্রধান, সেনারা এত খারাপ ব্যবহার করেছে যে এটা মানা যায় না। মানুষ খুব কষ্ট পেয়েছে। এটা এর আগে নয়, এর আগেও যত ইলেকশন হয়েছে সেই সময় এরকম ধরনের সেনারা মানে ব্যবহার খারাপ করেছে। কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় গন্ডগোল হয়েছে। তো ভোট কিন্তু খুব ভালো হয়েছে, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে। যেভাবে মানে শুধু একটা দল নয়, প্রত্যেকটা দল যেই জায়গায় যেই দলের ক্ষমতা ছিল সেখানে মানে ব্যবহার খারাপ করেছে। এই ফুরফুরা দরবার শরীফ থেকে হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির দরবার, আমি একজন পীরজাদা হিসাবে, একজন রাজ্যের ভূমিপুত্র হিসাবে আমি এতটুকুনি বার্তা দিতে চাই যে সমস্ত দল, কোনো দল যে মেহনত করে না, খাটে না, তা নয়। সমস্ত দল মাঠে নেমেছে, সমস্ত দল খেটেছে, মেহনত করেছে। আগামীতে যেই দলই আসুক কেন, সব দলই বলছে আমি 200 পার। তাই আমি সমস্ত দলের মধ্যে সব দলকে লক্ষ্য করে বলতে চাইছি, পশ্চিমবাংলায় যেই দলই আসুক, পশ্চিমবাংলার মানুষের জন্য কি করতে হবে দল যেন অনুরোধ করব সেইটা চিন্তা করে। রাজ্যের কর্মসংস্থার পরিস্থিতি খারাপ, গ্যাসের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, মানুষ বেরোজগার পড়ে আছে, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ হাহাকার হয়ে আছে। হিন্দু মুসলিম রাজনীতি না করে এইটার দিকে লক্ষ্য করুন। আগামীতে যে রাজ্যের যে যুবক ছেলেরা যারা হচ্ছে কর্মসংস্থার জন্য, কর্মর জন্য ঘুরে বেড়াচ্ছে, তাদের যেন কর্মের ব্যবস্থা হয়, সেই দিকে যেন লক্ষ্য রাখে, এইটুকুন আমার আবেদন। আমি দেখা যাচ্ছে এখন বিভিন্ন যে এক্সিট পোল কোম্পানি আছে, বিভিন্ন এক্সিট পোল তারা ম্যাক্সিমামটাই কিন্তু বিজেপিকেই দেখাচ্ছে যে তারা শাসন ক্ষমতায় পশ্চিমবাংলায় আসতে চলেছে। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো যেমন আপনি বলছেন যে যত এক্সিট পোল সবেতে বিজেপিকে দেখাচ্ছে, ম্যাক্সিমাম দেখাচ্ছেন। আমি দুদিন ধরে দেখলাম, কালকেও দেখেছি, আজকেও দেখলাম যে এক্সিট পোলে দেখছি ওই মুর্শিদাবাদের যে ফজা, মুর্শিদাবাদের যে হুমায়ুন কবির, যে কি চ্যানেল, যে AGUP যে চ্যানেল, এই যে আচ্ছা আপনার পার্টি, এ দেখছি 250-র ওপরে জিতছে, মানে এক্সিট পোল দেখাচ্ছে, মানে সংখ্যাগরিষ্ঠতা উনি পেয়ে যাচ্ছে। তো আমি আরও দেখছি। তো আমার বক্তব্য এইটাই, যত সমীক্ষা হচ্ছে, যত আছে, এরা এবার এটি মানুষকে বুঝে নিতে হবে যে সমস্ত এক্সিট পোলে দেখাচ্ছে বিজেপি জিতে গেছে, বিজেপি এককভাবে জিতে গেছে। তো এ হচ্ছে তৈরি করা যায়, এটা যে যেমন গুড় ঢালছে, যে যেমন হচ্ছে গুড় ঢালছে তার হয়ে সেইভাবে এক্সিট পোল দেখানো হচ্ছে, আদার্স কিছু নাই। এই এক্সিট পোল তৈরি করা, বানানো এক্সিট পোল অতি বাস্তব। মানুষ ভোট দিয়েছে, এইবারে মানুষ ভালোভাবে ভোট দিয়েছে, মানুষ হচ্ছে ঐক্যর ভোট দিয়েছে, একতার ভোট দিয়েছে, এইটুকুন আমি জানি। সম্প্রীতির ভোট মানুষ দিয়েছে। কেন SIR করে যেভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, রাস্তায় যেভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মানুষকে যেভাবে মানে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, সেইভাবে মানুষ ঢুকে হচ্ছে রাজ্যে। খালি SIRকে বাঁচাবার জন্যে মানুষ ভোট দিয়েছে, নিজের অস্তিত্বকে বাঁচার জন্যে, নিজের মাতৃকে বাঁচাবার জন্যে, নিজের হচ্ছে মানে নিজের জন্যে মানুষ ভোট দিয়েছে। প্রচুর ভোট হয়েছে, পিসফুল ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে। 95, 99, 98, 91 এইভাবে এক জায়গায় ভোট হয়েছে। তা বাইরের মানুষ যারা বাইরে কাজ করে, প্রজেক্ট শ্রমিকরা এসেছেন, সমস্ত তারা এসে ভালোভাবে ভোট দিয়েছেন এবং সম্প্রীতির জন্য ভোট দিয়েছে, যাতে আগামীতে কাউকে না লাইনে না দাঁড়াতে হয়, আগামীতে আরও কাউকে কষ্ট না করতে হয়, আগামীতে যেন মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে, সেইভাবে মানুষ ভোট দিয়েছে।